হ্যাঁ ওটা বড় থাকে না না এটা তো যায় না একটা বছর অপেক্ষা করে এখন প্রথমবার না এ দোয়াশ জানা হয় এটা মানে রিয়েল গাছ হ্যাঁ রিয়েল গাছ হ্যাঁ এটা মানে বেশি বড় হবে দামও আর কি এই জন্য ছোটবেলা কিনেছি জানি বড় হয়ে কিনতে পারবো না হ্যাঁ আপনাদের যেটুকু আসে তাই না যেটুকু আসে বসে থাকা কি হবে বসে থেকে সময় অপচয় হবে তাই না কবে হবে জানি না হবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সুইট কাকুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথম থেকে আমার এই ব্লগটা এখন শুরু করছি, তো প্রথম থেকে শেষ অবধি দেখার। এই দেখো এইগুলো সব কাছাকাছি করা হলো। অনেক জামা কাপড় শীতের দিনে বলো, শীতের দিনে অনেক জামা কাপড় হয়ে যায়, তো সেগুলো ময়লা হয় বেশি, তো কাচতেও হয় বেশি। তো এখন সেই কাছাকাছি করে নিলাম। তো আকাশে সূর্য মামাকে দেখলাম ভালোই উঠেছে, ভালোই লাগছে। সূর্য মামা খুব মানে তেজ আছে সূর্যের। তো এখন আমি এখানে একটা ফুলের মালা কিনলাম। তোমাদের তো বলেইছি ফুলের মালা দিয়েই আমি মায়ের মানে ঠাকুরের পুজো দিই, কেননা এখন মালা ছাড়া তো অন্য ফুল পাওয়া যায় না, তাই জন্য ফুলের মালা এই যে কিনলাম, দেখলেই তো। আচ্ছা চলো আজকে সারাদিন আমি কি করছি না করছি আমার সঙ্গে থাকো কেমন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কেমন। তো চলো দেখতে থাকো কেমন কি করছি কি না করছি। এখন আমি সকালের ডেলি রুটিন যেটা আমার কর্ম আর কি, যেটা থেকে আমার রোজগার, তো সেই ডিউটিতে আমি লেগে পড়েছি। সকালবেলা উঠে ঘর ঠর মোছা ঝাড় দেওয়া সমস্ত করে নিয়েছি, জলের কাজগুলো, বাসন ধোয়া মাজা, তারপরে বলো জামা কাপড়গুলো ধুলাম দেখলে তো। তো একটু সকাল সকাল উঠেছি, তাই জন্য ওগুলো সব কাজগুলো সেরে নিয়ে এখন আমি বসে গেলাম একটু ব্যাগটা সেলাই করতে। তো ব্যাগগুলো অনেকগুলো রয়েছে, মাল সেলাই না করলে আবার নিতে আসবে বলে ফোন করেছিল, তাই জন্য আবার ব্যাগটা নিয়ে বসলাম। তো ব্যাগটা করার পরে তারপরে যাব আমি, ওর বাবা নেই বাড়িতে, ওর বাবা ইয়েতে রনির বাবা গেছে বাইরে। তো আসলে পরে তখন টিফিন করব, তখন আমরা সবাই টিফিন খাবো। তো তাই জন্য এই মুহূর্তে এখন আমি এই সুযোগে ব্যাগটা নিয়ে বসলাম, যতটুকু এগোলো আর কি, যতটুকু হয় এরমভাবেই ফাঁকে ফাঁকে আমি করে নিই, কেননা সংসারে কাজও দেখতে হবে, আবার তোমার এই সবগুলো সেলাইও দেখতে হবে, তাই জন্য এভাবে করতে হয় আর কি। আমাকে কি করব বলো, করতে তো হবেই, না রোজগার না এলে চলবে কি করে। সংসারের খরচ তো কম কম নয়, আর আজকাল জিনিসের যা দাম তোমরা সবাই জানো, প্রতিটা জিনিসেই প্রচুর খরচা, তাই জন্য যেভাবে হয় চেষ্টা করি আর কি যতটুকু পারি। এই যে এখন আমার হাজব্যান্ড এসে গেছে ঘরে, হাঁটাহাঁটি করে এখন এই যে একটু চা আর বিস্কুট খেতে দিলাম। আর এই দেখো এখন সবার খেয়ালই তো রাখতে হবে, তাই ঝনুটাকেও এখন একটু রুটি খাইয়ে দিচ্ছি। রুটি ছিল বানিয়েছিলাম, দিয়ে রুটিকে দিয়ে দিলাম। আর ওই যে ঝুড়িতে ওকে কাঁঠাল পাতা এনে দেওয়া হয়, আমি যখন বাপের বাড়ি যাই আমাদের এমএমসিতে, তো ওখান থেকে একজনের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসি, তো কাঁঠাল পাতা চেয়ে নিয়ে আসি, কেটে নিয়ে আসি, তখন ওরা দেয়, তো নিয়ে আসি ওর জন্য। তা ওই যে ঝুড়িতে ওই যে ওকে দেয়া হলো, তা ওকে একটু খাইয়ে নিচ্ছি, ওরও একটু সেবা করা হলো এই আর কি। তো হাতে ধরে খাওয়ালে খুব ভালো খায়, এমনি দিলে পরে না অনেক সময় ফেলে, কিন্তু ওই হাতে ধরে দিলে সবগুলোই খায়। তো এত কষ্ট করে নিয়ে আসি, পাতাগুলো ফেলে দেয়, খুব খারাপ লাগে, তাই জন্য যতটুকু পারি একটু সামনে পাশে বসে একটু খাওয়ানোর চেষ্টা করি আর। এই দেখো কেরম নাচ, বাবা কিরম হাসি। এখন আমি খেতে এই আমার খাবার নিয়ে এখন বসলাম। আজকে করেছি টিফিনে একটু দুটো রুটি খাচ্ছি, আর হচ্ছে
তরকারি। কিসের তরকারি? এই ডাল, একটু ডাল, মসুর ডাল, তারপরে আলু, ছোলা সব মিশিয়ে একটু তরকারি করেছি। তো আমার দেখো বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে এসেছি। এখন আমি কি রান্না করছি দেখো। এই দেখো, কালকে ডাল ছিল, সেই যে ডিম দিয়ে সেই ডালটাকে একটু ফুটিয়ে রেখে দিলাম। আর আছে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তো রান্না করছি। বাঁধাকপি আর মাছের মাথা। এই যে এখানে বাঁধাকপি দেখো ধুয়ে রেখেছি, আর এইগুলো হচ্ছে আলু দেবো। আলুটাই আগে দিয়ে দেবো। এই যে মাছের মাথাটার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিই, তারপরে বাঁধাকপিটা দেবো। কড়াইয়ে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প করে তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তারপরে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে ওই মাছের মাথাটা ভাজলাম আর কি। মাছের মাথাটা দিয়ে ভেজে পরে তখন আলুটা তারপরে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ, হ্যাঁ সব দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো। ভাজতে ভাজতে ধরো আলুটা একটুখানি ভালো করে তোমার সেদ্ধ মতো, হাফ সেদ্ধ মতো হয়ে যাবে। তারপরে আমি বাঁধাকপিগুলো দেব। অনেকে বাঁধাকপি আবার ভাপিয়ে দেয়, আমি ভাপিয়ে দিই না। আমি যখনই করি আমি এভাবেই করি, একদম ডাইরেক্ট ওই মশলার সঙ্গে কষাই। এটা আমার মতে মনে হয় যেন খেতে বেশি স্বাদ লাগে, আর ভাপিয়ে করলে একটু জল জল ভাব লাগে, তাই জন্য। এখন বাঁধাকপিটা দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই রকম পজিশানে এসছে। তারপরে ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, তারপরে কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে এবার এরমভাবে এরকম পজিশান এসছে আর কি। তারপর নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। তারপরে দিয়ে পরে একটু নাড়িয়ে একটু মিষ্টি দেবো, দিয়ে সামান্য আর কি, বেশি না, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন আমার তরকারি রান্না হয়ে গেল। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি, এই যে ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে মূলো শাক করেছি, মূলো শাক। আর এখানে তো ডাল দেখালামই, যে ডাল আছে। ব্যাস, এই হলো আমার রান্না হয়ে গেল। সব পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি হয়ে গেছে আমার। এই দেখো। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো, এখন আমি সন্ধে দেওয়ার পরে রাত্রেবেলা একেবারে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আমি কি দেখাচ্ছি, রাত্রেবেলা সবাই বললো শীতের সময় তো একটু লুচি ভাজা খেতে ইচ্ছা করে, কিন্তু আমার ছেলে খাবে না, ওর জন্য রুটি করেছি ওই দেখো। আর ওই আলুর দম করেছি, ওই দিয়ে আমরা খাবো। তো আমার হাজব্যান্ড আর আমরা একটু ওই লুচি খাবো ভাজি, আর আমার ছেলে, শাশুড়ি মা সবাই রুটি খাবে, তাদেরকে রুটি দেব। তো সেই জন্য রুটি করেছি। রাতেরবেলা শীতের সময় একটু খেতে ইচ্ছা করে, কিন্তু মানে বেশি খাওয়াও উচিত না, কিন্তু কি করব, কেউ যদি খেতে চায়, আমার হাজব্যান্ড বলল যে একটু করো, খেতে চাইছে, এখন তার কিছু করার নেই, সেই জন্য লুচি ভাজতে বসলাম আর কি। এই যে গরম গরম ভাজতে ওদেরকে বললাম তোমরা খেতে থাকো, তারপরে আমি পরে ভেজে এনে খাচ্ছি। ওদেরকে খেতে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড নিয়ে বসেছে ওই লুচি তরকারি, আর এটা আমার ছেলে যেহেতু লুচি খাবে না, তাই ওই জন্য রুটি ওর জন্য। গুড মর্নিং বন্ধুরা। এটা হচ্ছে পরের দিনে আমাদের ইলেকট্রিকের লাইনটা একটু ডিস্টার্ব করছিল, ওই দাদাকে ডাকা হয়েছিল। ওই দাদা আমাদের প্রতিবারই ইলেকট্রিকের কিছু হলেই দেখে। তো আমার হাজব্যান্ডও চলে এসছে, তো আমার হাজব্যান্ডকেও চা দিচ্ছি, আর ওই ইলেকট্রিকের দাদা ওনার জন্যও চা বসিয়েছি। তো চা দিচ্ছি এখন। চা খেয়ে তারপরে ওই গল্প করছে আর কি, কথা বলছে। উনি খুব কথা বলতে ভালোবাসেন।
তো খুব ভালো সারায় আর কি ইলেকট্রিকের, আর বেশি চার্জও না, ওনার চার্জটাও মিনিমাম, মানে খুব কমের মধ্যেই উনি চার্জ নেন, ভালো কাজ করেন। তাই জন্য আমাদের যখনই ইলেকট্রিকের কিছু কাজ হয় ওনাকেই সবসময় কল করা হয়। হ্যাঁ, উনি আসেন, এসে তারপরে আমাদের যা যেখানে যখনই দরকার হয় ওনাকেই ডাকা হয়, উনি করে দেয় সব। খুব ভালো সারায় আর কি, তাই জন্য। আমাকে বলছে मिस्त्री से भालो जान तो चले जान ना लगा तो बैक पे अब बोले तुमको डरेगा मिस्त्री से बोल रहा है तो वो तो बोलছে তাও শুনছে না নে उसको खाना खाया था उसको पैसा देगा खाना खाया पैसा देगा তারপর ও জিততে ও ধরে আছে আর বউটা বলছে আমি বলি কোনো কিছু নাই ও জিততে ও ধরে আছে না খানা খায়া था पैसा देगा কলাগুলো নিল না। ও বাবা, দুটো রে, তিনটে। এইদিকে দেখো আমাদের ট্যাঙ্কির ওপরে। ও আমাদের ট্যাঙ্কির ওপরেও আরেকটা, হ্যাঁ ওই জন্য এত ধুমধাম আওয়াজ। ও তিনটে এসছে, পুরো ফ্যামিলি চলে এসছে। এইটা মাঝে মাঝেই আসে। ও ট্যাঙ্কির ওপরে এই যে খুলছে নাকি ঢাকনাটা, দেখে মা তোমার থাপ্পড় মেরে দেবে। সকাল সকাল এই ফ্যামিলিরা এসে গেছে আমাদের বাড়িতে, ছাদের ওপরে এসেছে, তাই আমরা একটুখানি দেখছি আর মজা করছি। তো বাচ্চা নিয়ে এসেছে তিনজনে একসাথে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ খুব খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও, আর আমার পাশে থেকো। টাটা।